সংখ্যালঘুরা এবং জাতিগত সংখ্যালঘুরা স্থান পাবে। ওই প্ল্যানের ভিতরে কি থাকবে কিভাবে এখন যেটাকে বলা হয় পার্বত্য চট্টগ্রামের সমস্যা, যেটা প্রকৃত অর্থে একটি জাতীয় সমস্যা, সেই জাতীয় সমস্যা যেভাবে এখন ওইখানে ত্রিদেশীয়ভাবে ভূ রাজনৈতিকভাবে একটি খুবই সংবেদনশীল অবস্থায় আছে, সেই জাতীয় সমস্যাকে কিভাবে সমাধান করা হবে, এইগুলো সমাধানের প্রক্রিয়া এবং পরিকল্পনা আমরা প্রত্যাশা করি। যেই প্ল্যানের স্বপ্ন দেখিয়েছেন ওর ভিতরে এইগুলোকে পরিষ্কারভাবে স্থান দিতে হবে। আমি আরেকটা কথা বলে শেষ করব। আপনারা জানেন যে শহীদ ওসমান গনিকে বর্বরভাবে হত্যা করা হয়েছে। তার বিচারের দাবি আমরা সকলে করি এবং এই মুহূর্তে যারা সেই বিচারকে দাবিকে কার্যকর করার ক্ষেত্রে আন্দোলন করছেন তাদের সাথেও সংগতি দিই। একই রকমভাবে বাংলাদেশে বিগত সময়কালে যত গুম হয়েছে, যত গুম হয়েছে, যেগুলো বিনা বিচারে হত্যা হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে নির্যাতন হয়েছে, আমরা সেগুলোরও বিচার সেই সাথে একই সাথে দাবি করি। সেদিন শুনেছি একটা, যারা এগুলি বলেন তারা একটা খুবই ভালো স্লোগান দিয়েছেন, আমার মনে একটা নাড়া দিয়েছে। ওনারা বলেছেন, সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ। আমিও বলি, সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ। বাংলাদেশ শুধু জবাব চায় না যে ওসমান গনির হত্যাকারীদের বিচার হোক, বাংলাদেশ ওসমান হাদির হত্যাকারীদের বিচার হোক। বাংলাদেশ এই জবাব চায় তার নিজস্ব নাগরিকদের অধিকার কিভাবে রক্ষিত হবে সেই জবাবটাও একই সাথে দিতে হবে। আদিবাসী গোষ্ঠীর যেই অধিকারটি আছে সেটাকে কিভাবে দিবেন, যেই বেকার যুবক চাকরি পায় না তার অধিকার আপনি কিভাবে দিবেন, যেই কৃষক তার ন্যায্য মূল্য পায় না তার অধিকার কিভাবে হবে, যেই গার্মেন্টস শ্রমিক তার মজুরি পায় না তার অধিকারটা কিভাবে হবে, যেই নারীকে অত্যাচার করা হয় শুধুমাত্র তার পোশাক আশাকের জন্য তার বিচারটা কি হবে, যেই বাউল গান গাইতে পারে না তার অধিকারটা কি হবে, সেটারও জবাব চাই। সেহেতু আমি এইটার সাথে 16 আনা একমত, সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ। প্রশ্নগুলো তৈরি করেন, করে নিয়ে যারা রাজনীতি করবেন, যারা নির্বাচনে যাবেন, তাদের ইস্তেহারে এই জবাবগুলো দিতে হবে। সেহেতু আপনাদের এই সিডাপ থেকে বের হয়ে এখন ওই ইস্তেহারের ভিতরে এই প্রতিশ্রুতিগুলিকে স্থান দেওয়া এবং সেগুলি যাতে প্রতিপালিত হয় তার জন্য সংঘবদ্ধ থাকা, সেটারই প্রত্যাশা আজকে এসেছিলাম আপনাদের কাছে। নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সক্রিয় থাকবেন। ধন্যবাদ।